এখন হলো যে আমার যে ডেলিভারি হবে, প্রসব হবে, তাহলে এই প্রসবের তিনটা ধাপ আছে। তিনটা ধাপ সম্বন্ধে আমি এখন বলবো। তাহলে প্রসবের প্রথম ধাপে আমার কি হবে, এটা যদি আমার জরায়ু হয়, জরায়ুর মুখ হয়, তাহলে জরায়ুর মুখটা সাধারণত আমার বন্ধ থাকে এবং এটা স্বাভাবিক জরায়ু। প্রেগন্যান্সির সময় জরায়ুটা অনেক বড় হয়ে যাবে, এটা অনেক বড় হয়ে যাবে প্রেগন্যান্সির সময় জরায়ুটা। তাহলে জরায়ুর মুখ যেটা, সেটা আমার কি হবে, প্রথম ধাপে আমার এই যে জরায়ুর মুখ যে বন্ধ থাকে, এটা আস্তে 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 জরায়ুর মুখটা আমার খুলবে। কতটুকু পরিমাণ খুলবে, এই যে এখানে দেওয়া আছে যে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এইভাবে আলটিমেটলি জরায়ুর মুখ এটা 10 সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখটা খুলবে। এটা হলো আমার প্রথম ধাপ, যে 10 সেন্টিমিটার পর্যন্ত। কারণ একটা ঘর থেকে আমরা যখন বের হব, তখন কিন্তু ঘরের দরজাটা সম্পূর্ণ খুলতে হবে। সম্পূর্ণ না খুললে আমি ইজিভাবে বের হতে পারবো না, মিসঅ্যাপ হবে আমার। সেই জন্য জরায়ুটা হলো, সেই জরায়ুর মুখটা হলো বাচ্চাটা এক্সিট হবে সেটার দরজা। তাহলে জরায়ুর মুখটা ট্রু লেবার পেন হলো আস্তে 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 জরায়ুর মুখটা 10 সেন্টিমিটার খুলে গেলে এটা হলো আমার প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপ হলো জরায়ুর মুখ সম্পূর্ণ 10 সেন্টিমিটার খুলে গেছে, সেখান থেকে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত, এটা হলো আমার দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ, বাচ্চা ডেলিভারি হলো, মার পেটে তার বাচ্চা নিজে নিজে খায় নাই, তার খাবারটা সাপ্লাই হয়েছে গর্ভফুলের মাধ্যমে। তাহলে তৃতীয় ধাপে তার গর্ভফুল, যেটাকে আমরা প্লাসেন্টা মেমব্রেন্স বলি, সেই গর্ভফুলটা তৃতীয় ধাপে বের হয়ে যাবে। তাহলে প্রথম বাচ্চার মা যদি হয়, প্রথম যদি প্রাইমিং গ্র্যাভিডে হয়, তাহলে তার প্রথম ধাপটা একটু দীর্ঘস্থায়ী হবে। 12 ঘন্টা হইতে পারে, 8 থেকে 12 ঘন্টা হইতে পারে, একটু বেশি হইতে পারে। তাহলে সেটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা কয়েক ঘন্টা বেশি হবে, 2 ঘন্টার বেশি হবে। যদি দ্বিতীয় মা হয়, দ্বিতীয়বার সে গর্ভবতী হয়, তাহলে প্রথম ধাপটাও কম হবে, দ্বিতীয় ধাপটাও কম হবে। কিন্তু তৃতীয় ধাপ, যেটা ডেলিভারি হওয়ার পরে যে গর্ভফুলটা পড়বে, সে তৃতীয় ধাপটা যে কোনো প্রেগনেন্সি বেলাতেই, মায়ের বেলাতেই সেটা হলো ফিক্স। যদি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, যদি গর্ভফুলটা, এটা একটা নিয়ম আছে যে ডেলিভারি হওয়ার পরে একটা ইনজেকশন দিয়ে সুন্দর করে, ব্যথা আসলে গর্ভফুলটা টান দিয়ে সুন্দর করে একটা কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে বের করা হয়। যদি ওইভাবে, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ, সেটা করা হলে অল্প সময় লাগে। তারপরেও আমরা এটাকে 30 মিনিট স্বাভাবিক ধরি, যে 30 মিনিটের মধ্যে অবশ্যই গর্ভফুলটা বের হবে। তাহলে এটা হলো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটা সব প্রেগনেন্সি বেলাতেই ফিক্স করা। তাহলে আমার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এটা হলো একটা ডেলিভারি 3টে ধাপ, যদি তার স্বাভাবিক ডেলিভারি হয়। সিজারের বেলায় না, কারণ সিজারের বেলায় তো আমরা জরায়ু মুখ দিয়ে বাচ্চাটা বের হবে না, ওটা আমরা পার অ্যাবডোমেনই বাচ্চাটা বের করব। তাহলে স্বাভাবিক ডেলিভারির বেলায় ডেলিভারি 3টা ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তাহলে প্রথম ধাপে জরায়ুটা সত্যিকার ব্যথা হবে এবং 10 সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখটা খুলবে। দ্বিতীয় ধাপ হলো জরায়ুর মুখটা সম্পূর্ণ খোলার পর থেকে বাচ্চাটা ডেলিভারি হবে। আর তৃতীয় ধাপ হলো বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে গর্ভফুল, মেমব্রেন, এগুলা ডেলিভারি হবে। তাহলে এটা হলো তৃতীয় ধাপ। এটা আমাদের জানতে হবে কেন, আমরা যে বিপদ চিহ্নগুলা যে বলছি এর আগে, সেটা হলো আমরা গর্ভকালীন বিপদ চিহ্নগুলা মায়ের বলছি, কিন্তু প্রসবকালীনে মায়ের কিছু বিপদ চিহ্ন আছে, প্রসব পরবর্তীতেও মায়ের কিছু বিপদ চিহ্ন আছে। এখন এই বিপদ চিহ্নগুলো বুঝতে গেলে আমার ডেলিভারির যে ধাপগুলা, এই ধাপগুলো আমার বুঝলে ভালো হবে, যে এটা কোন ধাপে আমার বিপদ চিহ্নটা হয়েছে এবং কোন ধাপে কোন বিপদ চিহ্নটা হতে পারে, সেটা সম্বন্ধে আমার ধারণাটা থাকবে। তাহলে প্রথম ধাপে যেহেতু জরায়ুর মুখ সম্পূর্ণ খোলা পর্যন্ত, তাহলে সেটা তো আমার বিপদ চিহ্ন কি হতে পারে, সেই গর্ভকালীন সময়ের মতো তার রক্তস্রাব যেতে পারে, এটা একটা বিপদ চিহ্ন। তার যদি আগে থেকে হাত পা ফোলা থাকে, তাহলে তীব্র মাথা ব্যথা, প্রেশারটা অনেক বেশি হয়ে যেতে পারে, এটা বিপদ চিহ্ন। তার খিঁচুনি হতে পারে, এটা একটা বিপদ চিহ্ন। তারপরে কি হতে পারে, যেহেতু তার জরায়ুর মুখ খুলতেছে, তাহলে কি হতে পারে, বাচ্চার নাড়িতে পানি ভেঙে বাচ্চার নাড়িতে বের হয়ে আসতে পারে, বাচ্চার মাথা ছাড়া অন্য অঙ্গ বের হয়ে আসতে পারে, যেমন বাচ্চার হাত বের আসতে পারে, বাচ্চার পা বের হয়ে আসতে পারে। এটার জন্য জরায়ুর মুখ সম্পূর্ণ খোলার দরকার নেই, কারণ একটা হাত হলো ছোট্ট, এতে বাচ্চা যদি 4 সেন্টিমিটার, জরায়ুর মুখ যদি অল্পও খুলে, তাও একটা হাত বের হয়ে আসতে পারে, পা বের হয়ে আসতে পারে, নাড়ি বের হয়ে আসতে পারে। তাহলে প্রথম ধাপে আমার বিপদ চিহ্নগুলা, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। আরেকটা হলো যে প্রথম ধাপের একটা সময় সীমা আছে, সেটা
আর যদি অ্যাক্টিভ লেবার পেন, যেটা আমরা 4 সেন্টিমিটার থেকে ধরবো, এই অ্যাক্টিভ লেবার পেন শুরু হওয়ার পর্যন্ত 12 ঘন্টার বেশি আমার প্রথম ধাপটা যাবে না। এই প্রথম ধাপটা যদি বিলম্বিত হয় সেটাও একটা ডেঞ্জার সাইন। তাহলে আমার বিপদ চিহ্নগুলা এই জিনিসগুলা, যে বিলম্বিত প্রসব হতে পারে, মাথা ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বাচ্চা বের হয়ে আসতে পারে, যেমন হাত বের হতে পারে, পা বের হতে পারে, বাচ্চার নাড়িতে বের হয়ে আসতে পারে, এই জিনিসগুলো আমার হতে পারে, রক্তস্রাব হতে পারে, তীব্র মাথা ব্যথা হতে পারে, খিঁচুনি হতে পারে। এগুলো হলো প্রথম ধাপের বিপদ চিহ্ন। তাহলে বিপদ চিহ্ন দেখলে আমরা অবশ্যই সরাসরি ওইভাবে যোগাযোগ করে হাসপাতালে চলে যাব, যেখানে এই সমস্ত ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে। এটা হলো প্রথম ধাপের বিপদ চিহ্ন। দ্বিতীয় ধাপ আমাদের সাধারণত 2 ঘন্টার বেশি আমরা অ্যালাউ করি না। তাহলে দ্বিতীয় ধাপেও আমার প্রলম্বিত হতে পারে, দীর্ঘায়িত হতে পারে দ্বিতীয় ধাপ। তারপরে কি হতে পারে, অনেক সময় দেখা যায় যে বাচ্চার মাথাটা নামতেছে না, যেটা আমরা বিলম্বের মধ্যে ফেলে দিলাম। আরেকটা হলো বাচ্চার মাথা বের হয়েছে কিন্তু বাচ্চার আর শোল্ডার বের হচ্ছে না, যেটাকে আমরা বলি শোল্ডার ডিস্টোসিয়া। এটা সাধারণত বাচ্চার সাইজ যদি বড় হয়, সেটা হলো সাধারণত ডায়াবেটিসে হয়, যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, বাচ্চার সাইজ অনেক বড় থাকে। তাহলে বাচ্চার মাথা বের হয়েছে কিন্তু বাচ্চার শোল্ডারটা আটকে গেছে, এটা একটা ইমার্জেন্সি, এটা একটা বিপদ, খুবই এটা একটা অ্যাকুট ইমার্জেন্সি। তারপরে বাচ্চার মায়ের ব্লিডিং শুরু হয়ে যেতে পারে, মায়ের খিঁচুনি হতে পারে, প্রচন্ড মাথা ব্যথা হতে পারে। এই জিনিসগুলাও হলো মায়ের দ্বিতীয় ধাপের বিপদ চিহ্ন। তাহলে এই বিপদ চিহ্নগুলো আমাদের জানা উচিত। এখন তৃতীয় ধাপের আমার বিপদ চিহ্ন। তৃতীয় ধাপে কি আমরা জানি, যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে গর্ভফুলটা বের হবে ঝিল্লি সহ। তাহলে এটার সাথে রিলেটেড করি আমরা বিপদ চিহ্নগুলো শুরু করি, এবং আগের কিছু জিনিসের সাথে আমি যোগ করি, যে তার তীব্র মাথা ব্যথা, তার মানে তার প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেছে, তার খিঁচুনি হতে পারে, এটা বিপদ চিহ্ন। যেহেতু এই স্টেজ আমার গর্ভফুলটা বের হবে, তাহলে গর্ভফুলটা বের হলো না, আটকে গেল, যেটাকে আমরা রিটেন প্লাসেন্টা বলি, তাহলে গর্ভফুলটা আটকে গেল, এটা আমার হতে পারে। তারপর আমার কি হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। এখন অতিরিক্ত রক্তক্ষরণকে এটা আমি একটু পরেই বলতেছি। তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এগুলো হলো আমার তৃতীয় ধাপের বিপদ চিহ্ন। এই জিনিসগুলো আমাকে খেয়াল করে সেই অনুযায়ী আমার মাকে ম্যানেজ করতে হবে।